সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ১লা জানুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৬০০ সালের ১লা জানুয়ারি স্কটল্যান্ডে সরকারিভাবে জুলিয়ান পত্রিকা বা ক্যালেন্ডার গ্রহণ করা হয়। এর আগে স্কটল্যান্ডে বছরের শুরু ধরা হতো ২৫শে মার্চ। এই পরিবর্তনের মাধ্যমে স্কটল্যান্ড ইউরোপের অন্যান্য দেশের মতো ১লা জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসেবে পালন করা শুরু করে। ১৬৫১ সালের ১লা জানুয়ারি ইংল্যান্ডের দ্বিতীয় চার্লস স্কটল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন। স্কটল্যান্ডের স্কোন প্যালেসে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। তবে সমসাময়িক রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের কারণে তার এই ক্ষমতা গ্রহণ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। ১৭ সালের ১লা জানুয়ারি থেকে রাশিয়া প্রথমবার জুলিয়ান বর্ষপঞ্জিকা ব্যবহার শুরু করে। সম্রাট পিটার দ্য গ্রেট এই সংস্কার প্রবর্তন করেন। এর আগে রাশিয়াতে বছর গণনা শুরু হতো ১লা সেপ্টেম্বর থেকে এবং এই বছর গণনা করা হতো সৃষ্টিতত্ত্বের উপর ভিত্তি করে। সম্রাট পিটার দ্য গ্রেট এর এই পদক্ষেপ রাশিয়াকে পশ্চিমা সংস্কৃতির সাথে আরও সংযুক্ত করে তোলে। ১৭৮৯ সালের ১লা জানুয়ারি ভারতের তৎকালীন রাজধানী কলকাতা এবং ইংল্যান্ডের রাজধানী লন্ডনের মধ্যে নিয়মিত ডাক যোগাযোগ ব্যবস্থা চালু হয়। এটি ছিল সেই সময়ের একটি বৈপ্লবিক পরিবর্তন যা দুই মহাদেশের মধ্যে প্রশাসনিক ও ব্যক্তিগত চিঠিপত্র আদান প্রদানকে আরও সহজতর ও দ্রুত করেছিল। ১৮৮০ সালের ১লা জানুয়ারি প্রখ্যাত সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্রিটিশ সরকার কর্তৃক CIA উপাধিতে ভূষিত হন। শিক্ষা ও সমাজসেবায় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছিল। ১৮৯৯ সালের ১লা জানুয়ারি কিউবায় দীর্ঘ স্প্যানিশ উপনিবেশিক শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটে। স্প্যানিশ আমেরিকান যুদ্ধের পর প্যারিস চুক্তির মাধ্যমে কিউবা থেকে স্পেন বিদায় নেয় এবং কিউবা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তত্ত্বাবধানে চলে আসে। এই ঘটনা পরবর্তীতে কিউবার স্বাধীনতার পথ প্রশস্ত করে। ১৯১৫ সালের ১লা জানুয়ারি ব্রিটিশ সরকার প্রখ্যাত বিজ্ঞানী এবং বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে নাইট উপাধিতে ভূষিত করে। রসায়ন বিজ্ঞানে তার গবেষণা এবং ভারতে বিজ্ঞান ভিত্তিক শিল্পায়নের প্রসারে অবদানের জন্য তাকে এই বিরল সম্মাননা দেয়া হয়। ১৯১৫ সালের ১লা জানুয়ারি একই দিনে ব্রিটিশ সরকার বিশিষ্ট আইনজ্ঞ ও রাজনীতিবিদ সত্যেন্দ্র প্রসন্ন সিংহকে নাইট উপাধিতে ভূষিত করে। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য এবং পরবর্তীতে হাউস অব লর্ডস এর সদস্য হওয়ার গৌরব অর্জন করেছিলেন। ১৯৭৫ সালের ১লা জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া তৈল শোধনাগার থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। এই শোধনাগারটি ভারতের জ্বালানি তেলের চাহিদা মেটাতে এবং পূর্ব ভারতের শিল্প উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতীয় বাঙালি পদার্থবিদ সত্যেন্দ্রনাথ বসু ১৮৯৪ সালের ১লা জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম বলবিজ্ঞানে তার মৌলিক অবদান তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। তার নাম অনুসারেই এক বিশেষ ধরনের অতি পারমাণবিক কণার নাম রাখা হয়েছে বোসন কণা। তিনি আলবার্ট আইনস্টাইনের সাথে যৌথভাবে বসু আইনস্টাইন পরিসংখ্যান প্রদান করেছিলেন। বাঙালি শৈলতাত্ত্বিক ভূবিজ্ঞানী সূর্যোদয় কুমার রায় ১৮৯৫ সালের ১লা জানুয়ারি ব্রিটিশ ভারতের আধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কুরুলগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের খনিজ ও ভূতত্ত্ব বিজ্ঞানের একজন অগ্রপথিক। খনিজ সম্পদের অনুসন্ধান এবং ভূপ্রকৃতির বিশ্লেষণে তার বৈজ্ঞানিক গবেষণা এই উপমহাদেশের ভূবিজ্ঞান চর্চাকে অনেক সমৃদ্ধ করেছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রথম ভারতীয় বাঙালি মহাপরিচালক বিনয় রঞ্জন সেন 1898 সালের 1 জানুয়ারি ব্রিটিশ ভারতের অসম রাজ্যের ডিব্রুগড়ে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম ভারতীয় বাঙালি যিনি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিশ্বজুড়ে ক্ষুধা ও দারিদ্র নিরসনে তার নেতৃত্ব এবং দূরদর্শী পরিকল্পনা আন্তর্জাতিক মহলে অত্যন্ত প্রশংসিত হয়েছিল। বাংলাদেশের প্রখ্যাত কবি ও লেখক জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। পল্লী প্রকৃতির সরল সহজ রূপ এবং সাধারণ মানুষের জীবনগাথা তার লেখনীতে এক অনন্য মাত্রা পেয়েছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ এবং সুজনবাদিয়ার ঘাট বিশ্ব সাহিত্যের সম্পদ। তার কবিতা বাংলার শেকড় ও ঐতিহ্যের কথা বলে, আর তাই তাকে বাংলার পল্লী কবি হিসেবে সম্বোধন করা হয়। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা আব্দুল করিম খন্দকার 1930 সালের 1 জানুয়ারি রংপুর শহরে জন্মগ্রহণ করেন। তিনি 1971 সালে প্রবাসী বাংলাদেশ সরকারের উপসেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং তিনি 16 ডিসেম্বর রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন। প্রখ্যাত ভারতীয় বাঙালি শ্যামা সঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্য 1930 সালের 1 জানুয়ারি ব্রিটিশ ভারতের আধুনা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালির বারেন্দ্রপাড়ায় জন্মগ্রহণ করেন। তার ভরাট কণ্ঠ এবং ভাবগাম্ভীর্যপূর্ণ গায়কী ভক্তিমূলক সঙ্গীতের জগতে তাকে কিংবদন্তিতে পরিণত করেছে। সাধক রামপ্রসাদ ও কমলাকান্তের পদগুলো তার কণ্ঠে আজও প্রতিটি বাঙালির হৃদয়ে অম্লান হয়ে আছে। বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম 1952 সালের 1 জানুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের জাতীয় 4 নেতার এক নেতা সৈয়দ নজরুল ইসলামের পুত্র ছিলেন। তাছাড়া তিনি স্বচ্ছ রাজনীতি এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্বের কারণে দল মত নির্বিশেষে সকলের কাছেই সমান শ্রদ্ধার পাত্র ছিলেন। বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু 1955 সালের 1 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। বিশেষ করে নেতিবাচক বা খল চরিত্রে অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে অত্যন্ত পরিচিত ছিলেন। অভিনয়ের পাশাপাশি সাহিত্য ও মঞ্চনাটকের জগতেও তার বিচরণ ছিল ঈর্ষণীয়। বাংলাদেশী গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল 1956 সালের 1 জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার সুর করা দেশাত্মবোধক গানগুলো বাংলাদেশের মানুষের দেশপ্রেমকে উজ্জীবিত করে। চলচ্চিত্রের সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা বালান 1978 সালের 1 জানুয়ারি ভারতের কেরালায় জন্মগ্রহণ করেন। তিনি হিন্দি চলচ্চিত্রের শক্তিশালী নারী চরিত্র ফুটিয়ে তোলার জন্য বিশেষভাবে পরিচিত। ডাটি পিকচার, কাহানি এবং পা এর মতো সিনেমায় তার দুর্দান্ত অভিনয় তাকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মান এনে দিয়েছে। বাংলাদেশী ক্রিকেটার রুবেল হোসেন 1990 সালের 1 জানুয়ারি খুলনা জেলার বাগেরহাটে জন্মগ্রহণ করেন। জাতীয় দলের অন্যতম এই পেসার তার গতি এবং রিভার্স সুইং এর জন্য পরিচিত ছিলেন। বিশেষ করে 2015 সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার ম্যাচ জিতানো বোলিং স্পেল বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা মুহূর্ত হিসেবে গণ্য করা হয়। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিক হার্জ 1894 সালের 1 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি প্রথম তড়িৎ চুম্বকীয় তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেছিলেন, যা পরবর্তীতে রেডিও, টেলিভিশন এবং বেতার যোগাযোগের ভিত্তি স্থাপন করে। বিজ্ঞানে তার এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কম্পাঙ্কের আন্তর্জাতিক একক তার নাম অনুসারে হার্জ রাখা হয়েছে। ভারতের বৈষ্ণব ধর্মের গুরু এবং গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1937 সালের 1 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি বিংশ শতাব্দীতে বৈষ্ণব দর্শনের প্রসারে এবং আধ্যাত্মিক পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার সুযোগ্য শিষ্যদের মাধ্যমেই গৌড়ীয় বৈষ্ণববাদ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী রেণুকা দাশগুপ্ত 1991 সালের 1 জানুয়ারি মৃত্যুবরণ করেন।
তিনি বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত এবং অতুল প্রসাদীয় গানে তার স্বকীয় গায়কির জন্য সমাদৃত ছিলেন। তার সুমিষ্ট কণ্ঠ এবং সঙ্গীতের প্রতি নিবেদন তাকে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছে। ভারতীয় বাঙালি শিক্ষাবিদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র 2008 সালের 1 জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি একজন প্রথিতযশা আইনজ্ঞ এবং ঐতিহাসিক হিসেবে পরিচিত ছিলেন। ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং সাহিত্য চর্চায় তার অবদান ছিল অত্যন্ত সম্মানজনক। তিনি ভারত সরকারের শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। 1 জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুযায়ী বিশ্বের অধিকাংশ দেশে নতুন বছরের প্রথম দিন বা নিউ ইয়ার্স ডে হিসেবে পালিত হয়। এটি বর্তমান বিশ্বের সর্বাধিক প্রচলিত পঞ্জিকা। মধ্যরাত থেকেই আতশবাজি, উৎসব এবং আনন্দ আয়োজনের মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এই দিনটি বিশ্বজুড়ে নতুন আশা, নতুন পরিকল্পনা এবং সুন্দর আগামীর সংকল্পের প্রতীক। আজ বই উৎসব। বাংলাদেশে শিশুদের শিক্ষা জীবনের 1 জানুয়ারি একটি অত্যন্ত আনন্দময় দিন, যা বই উৎসব হিসেবে পরিচিত। এই দিনে সারা দেশে প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্য বই তুলে দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই বিশাল উদ্যোগের ফলে বছরের প্রথম দিনেই ছাত্রছাত্রীরা নতুন বইয়ের সুবাসে পড়াশোনা শুরু করতে পারে। এটি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ঝরে পড়া রোধে একটি মাইলফলক হিসেবে স্বীকৃত। আজ বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছর 1 জানুয়ারি বিশ্বজুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল বিশ্ব শান্তির বার্তা প্রচার করা এবং পৃথিবীকে একটি একক পরিবার হিসেবে বিবেচনা করা। তাই নতুন বছরের প্রথম দিনে পরিবার ও আত্মীয় স্বজনের সাথে সময় কাটানো, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানানোই এই দিবসের লক্ষ্য। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।